বন্ধুরা, বেগুন আর ডিম দিয়ে দারুণ স্বাদের বেগুন ডিম ঝুরি ভাজা বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখার আগে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দুটো ডিম আর একটা বেগুন নিয়ে নিলাম। বেগুনটা ছোট ছোট করে কেটে নেব। বেগুনটা কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। বেগুনটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়ে বেগুনটা মেখে রাখবো। ভালো করে বেগুনটা মেখে নিয়েছি। ডিমগুলি ফাটিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 3টে পেঁয়াজ নিয়েছি। ডিমগুলি ভালো করে গুলে নেব। ডিমগুলি গুলে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমটা ঝুরি করে নেব। ডিমের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটটা হয়ে গেছে, ঝুরি করে নেব। এভাবে ঝুরি করে নিচ্ছি। ডিমের ঝুরিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বেশি কড়া ভাজবো না। কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজগুলি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও কুচি করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলি বেশি কড়া ভাজবো না। পেঁয়াজের মধ্যে হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলি কড়া ভাজলাম না, কারণ বেগুনটা দিলে বেগুনটাও ভাজা হবে, পেঁয়াজগুলি পুড়ে যাবে। এখন বেগুনটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে বেগুনটা মিশিয়ে নিচ্ছি। বেগুনের মধ্যে লবণটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে বেগুনগুলি ভাজা করে নেব। ঢাকা দিয়ে ভাজা করব না, এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বেগুন ডিম ঝুরি ভাজা না বানিয়ে খেলে বুঝবেন না, দারুণ খেতে হয়েছিল। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। ডিমের ঝুরিটা দিয়ে দিলাম। ডিমের ঝুরিটা ভালো করে মিশিয়ে নেব। ভাত বা রুটির সাথে অসাধারণ খেতে লাগে, বানিয়ে খেয়ে দেখবেন। একদম বেগুন ডিম ঝুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে।
নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।